নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো লাউ শাকের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। তার জন্য লাউ শাক নিয়েছি আর কুমড়োর যে অংশটা আমরা ফেলে দিই কেটে বীজের সাথে সেটা লাগবে। এখানে মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছি আর গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে লাউ শাক কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবজির মধ্যে লাউয়ের ডগা আর আলু বেগুন নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে এটাকে বেটে নেব। এটা বাটার সময় কিন্তু জলের ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি কুমড়োর বীজ সমেত কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োর বীজ কিন্তু প্রচুর গুণ রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, ভিটামিন কে রয়েছে, আমাদের ইমিউনো সিস্টেমটাকে অনেক বেশি স্ট্রং করে। এই কুমড়োর বীজের বড়া কিন্তু আপনারা এমনিও তৈরি করে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, শুধু ভাতের সঙ্গে মেখে খেতে পারেন, ডালের সাথে খেতে পারেন, ভীষণ ভালো। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। রান্নাটা করার আগে প্রথমে কিন্তু বড়াগুলো ভেজে রেডি করে নিতে হবে। ছোট ছোট করে এরকমভাবে বড়া তৈরি করে নেব। এটা খেতে ভীষণই ভালো লাগবে, ভীষণ মুচমুচেও হবে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে। তো আমি এইভাবে ছোট ছোট করে বড়াগুলোকে দুটো পিঠ লাল করে ভেজে নেব। দেখুন এরকম দেখতে হবে। তবে চাল ডাল বাটার সময় কিন্তু জলটা দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, সেই কারণে জলটা না দিয়ে কিন্তু বাটতে হবে। দেখুন কত সুন্দর এগুলো দেখতে হয়েছে। দুটো পিঠই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিচ্ছি, তরকারিটা রান্না করব তার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে পরে তরকারির কালারটাও ভালো হয়, আর সবজিতে যদি সামান্য পরিমাণে জলও থাকে সেটার তেলের ওপরে দিলে কিন্তু ছিটে তেলটা গায়ে আসে না। তো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তরকারিটা সাথে সাথে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে সমস্ত তরকারি মানে লাউ ডগা, লম্বা করে কেটে রাখা বেগুন, আলু এগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়ার পরে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে এটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নুনটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম লাউয়ের পাতাগুলো। লাউয়ের পাতাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে পাতার সুন্দর কালারটা কিন্তু থাকবে না। ভালো করে একটু তেলের সঙ্গে 4-5 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর ভীষণ ইউনিক একটা রেসিপি, আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। দেখুন লাউ পাতাগুলোর থেকে কিন্তু অনেক কমে এসে আর জলও কিছুটা বেরিয়েছে। তারপরেও কিন্তু আমি কিছুটা জল অ্যাড করলাম, কারণ একটা ঝোলের মতন তৈরি করব। এই রান্নাটা কিন্তু অল্প ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগে। লাউ পাতার ঝোল ভীষণ হেলদি একটা রেসিপি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, খুব সামান্য পরিমাণে, ইচ্ছে হলে নাও দিতে পারেন, তবে একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো লাগবে। মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, খুব সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা অ্যাড করব। 1 চামচ মতন সর্ষের বাটা এর মধ্যে দিয়ে দিলাম। যে সর্ষের পাউডার আছে সেটাকে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা ব্যবহার করেছি। চাইলে আপনারা সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো, যেগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম সেইগুলো। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দুটো রেসিপি শেয়ার করে দিলাম, একটা কুমড়োর বীজের বড়া আর লাউ পাতার ঝোল, দুটোই দিয়ে দিলাম। দুটো রেসিপি কিন্তু অসাধারণ হয় খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং রিলেটিভসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। একদম শেষে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে টেস্টটা বেড়ে যায়। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা পোস্ত ব্যবহার করব। গোটা পোস্তটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলে
এবার একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই এর নুন মিষ্টিটা একটুখানি চেখে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে নাকি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি লাউ পাতার সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।